সমাজের অন্যায়কারী, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে সমালোচনাকারী, যারা বিভিন্ন রকমের অপকর্মের সাথে সংশ্লিষ্ট, যারা সমাজে সন্ত্রাসের সাথে সংশ্লিষ্ট, মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা মসজিদে দাঁড়িয়ে বড় কথা বলার কোন পরিবেশ যদি সমাজের মধ্যে না থাকতে পারে, সেই রকমের পরিবেশ গড়ে তুলতে হবে। আপনারা সচেতন যারা সবাই কম বেশি জানেন যে বিগত কয়েকদিন থেকে মানিকগঞ্জে এক অত্যন্ত জঘন্যতম কর্মকাণ্ড ওখানে হয়ে গেছে। বাউল আবুল সরকার, নাম শুনছেন? নামটা তো খুব সুন্দর, বাউল আবুল সরকার। সে এতটা জঘন্য যে স্বয়ং পুরা দুনিয়া এবং কায়নাতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে জঘন্যতম আপত্তিকর কটূক্তি করেছে। আবার আমাদের এই 90% মুসলমানের দেশে তার পক্ষে ওকালতির জন্য বহু মানুষ দাঁড়ায় গেছে। এটার বিরুদ্ধে মানিকগঞ্জের ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা রুখে দাঁড়িয়েছে। রুখে দাঁড়ানোর প্রতিবাদে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে বাউলের যারা আছেন, বাউলের যারা সমর্থক আছে, তারা ওই আবুল সরকারের পক্ষে তারা দাঁড়াচ্ছে, অথচ সে জঘন্যতম অপরাধ, আল্লাহর বিরুদ্ধে জঘন্যতম কটূক্তি করেছে। এইখানে আমাদের ওলামায়ে কেরাম এবং মুসলমান তৌহিদি জনতার কোনো কর্তব্য নাই? অবশ্যই আছে। আমাদেরকে আজকে সোচ্চার হতে হবে গোটা বাংলাদেশে, যে এরকম ভাবে ধর্ম অবমাননা করতে পারে, যে আল্লাহর বিরুদ্ধে এরকম ভাবে কটূক্তি করতে পারে, তার চূড়ান্ত শাস্তি বাস্তবায়ন ছাড়া এদেশের তৌহিদি জনতা নিবৃত হতে পারে না। আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আওলাদে রাসূল তাদের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার, নিজেদের ঈমানকে তাজা করবার আল্লাহ তাআলা যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই দুনিয়ার জীবনকে আল্লাহর পছন্দ মতো পরিচালনা করার জন্য এবং এই দুনিয়ার জীবনের পরবর্তী আখিরাতের চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ একটি দ্বীন ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই দ্বীন ইসলামকে গোটা মানব জাতির সামনে তুলে ধরা, এটা যুগে যুগে নবী রাসূলগণ এই দায়িত্ব পালন করেছেন। আল্লাহ পাক নবীদেরকে ওই নবীর জামানার উম্মতের তত্ত্বাবধান এবং রাহবারির জন্যই আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং তারা তার দায়িত্ব শতভাগ তারা পালন করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে আগমন করেছেন এবং তিনি নবুয়ত প্রাপ্তির পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ প্রদত্ত এই জীবন ব্যবস্থা, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত হেদায়েতের কিতাব কোরআনকে গোটা মানব জাতির সামনে তুলে ধরার জন্য তার সব কিছু, যত রকমের চেষ্টা প্রচেষ্টা, যত রকমের বাধা বিপত্তি, সব কিছুকে উপেক্ষা করে তিনি তার সেই দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন। এবং তিনি তার 23 বছরের নবুয়তি জিন্দেগীর এই মিশন, এই দায়িত্ব পালনের মধ্য দিয়া প্রায় 1.5 লক্ষ প্রশিক্ষিত সাহাবায়ে কেরামের জামাত তিনি গোটা দুনিয়াবাসীর জন্য আদর্শ নমুনা হিসেবে তিনি পেশ করে গেছেন, তৈরি করে গেছেন। এবং আল্লাহ রাসূল এই কথাও জানিয়েছেন, যেহেতু তিনি শেষ নবী, কিয়ামত পর্যন্ত নবীগণ যেই জিম্মাদারি নিয়ে দুনিয়াতে আগমন করতেন,
আর কোন নবী আসবে না, এই পরবর্তী জামানায় নবীদের সেই দায়িত্ব পালনের ধারাবাহিকতা এটা পালন করবে উম্মতের উলামায়ে কেরাম। তা আমাদের আইম্মায়ে কেরাম তারাই উলামায়ে কেরামের একটি গুরুত্বপূর্ণ জবাব, একটা বড় অংশ, যারা এই সমাজের মসজিদ, যেটা ইসলামের মূল মারকাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজকে মসজিদ ভিত্তিক সমাজ হিসাবে গড়ে তুলবার আদর্শ নমুনা তিনি আমাদের সামনে পেশ করে গেছেন। আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে, নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর মক্কায় ছিলেন। মক্কার এই 13 বছরের জীবন কিভাবে কাটছে আমাদের কম বেশি সবাই জানা আছে। যে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তারা চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিয়েছে, তারা আল্লাহ রাসূলকে বয়কট করেছে, এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে আল্লাহ রাসূল মক্কা নগরীকে ত্যাগ করে তায়েফে তিনি হিজরত করার ইরাদা করেছেন, তায়েফে চলে গেছেন। সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাসূলের সান্নিধ্য সাহচর্য লাভ করেছে, তাদেরকে এমন কোন নির্যাতন নাই যেটা মক্কার কাফের মুশরিকরা তাদের বিরুদ্ধে চালায়নি। এজন্য ওইখানে তো পরিস্থিতি এই ছিল যে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে আল্লাহর ইবাদত করবে, সেইটারও পরিস্থিতি ছিল না। হাদিসের কিতাবে আসছে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বাইতুল্লাহর সামনে আল্লাহর ইবাদত করতে গিয়ে কখনো সিজদায় যাওয়ার পরে তার দেহের উপরে উটের উজুরে আইনা নিক্ষেপ করেছে, কখনো তার গলার মধ্যে চাদর পেছাইয়া তাকে ফাঁস ফাঁস লাগাইয়া তাকে হত্যা করার অপচেষ্টা করা হয়েছে। এরকমের একটা পরিস্থিতি ছিল, যার কারণে ওখানে আবার নতুন করে কোনো মসজিদ নির্মাণ করবে এই পরিস্থিতি মক্কা নগরীতে ছিল না। আল্লাহ রাসূল ইসলামকে গোটা দুনিয়াব্যাপী সম্প্রসারিত করার চিন্তা এবং লক্ষ্য নিয়ে আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে তিনি এই মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে হিজরত করার আগেই মদিনা শরীফে আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের অনুসারী মদিনা শরীফ থেকে আল্লাহ তাআলা দাঁড় করায় দিয়েছেন। তারা আল্লাহ রাসূলকে স্বাগতম জানিয়ে মদিনা শরীফে তারা গ্রহণ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছার আগেই মদিনা শরীফের শহরতলিতে কুবা নামক জায়গায় যখন পৌঁছছেন তখন ওখানে কিছুদিন অবস্থান করে তিনি মসজিদে কুবা নির্মাণ করেছেন। ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা, অনেক ফজিলতের মসজিদ। যারা আমরা হজ উমরায় যাই সবাই ওখানে যাই, হাদিসের মধ্যে তার ফজিলত আসছে। আল্লাহ রাসূল এই মসজিদে কুবা নির্মাণ করেছেন কখন? হিজরত কইরা মূল শহরে পৌঁছার আগেই শহরতলিতে কিছু সময় অবস্থান করে সাহাবায়ে কেরামকে নিয়ে নিজ হাতে এই মসজিদে কুবা তিনি প্রতিষ্ঠিত করেছেন। মদিনা শরীফে যখন আসছেন শহরে, তো কুদরতি ভাবে ব্যবস্থাপনা এটাই হয়েছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তার সাময়িকভাবে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থাপনা হয়েছে। আমরা স্বাভাবিকভাবে আমাদের মানসিকতা হলো যে কোথাও যদি নিজস্ব জায়গা না থাকে আর ওখানে যদি অবস্থান করতে হয়, আমরা প্রথমেই চিন্তা করি নিজের একটা স্থায়ী ঠিকানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্থায়ী ঠিকানার চিন্তা আগে করেননি। মুসলিম সমাজের আদর্শ নমুনা তিনি মসজিদে নববী প্রথম নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। এটার মাধ্যমে আল্লাহ রাসূল উম্মতে মুসলিমার সামনে এই নমুনায় পেশ করে গেছেন যে মুসলমানদের সমাজ হবে মসজিদ ভিত্তিক সমাজ। মুসলমানদের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্র হবে মুসলমানদের মসজিদ। মুসলমানদের সমাজে যে কোনো ভালো কাজের উদ্যোগ হবে মসজিদকে কেন্দ্র করে। মুসলমানদের মসজিদের মূল জিম্মাদার হলো আইম্মায়ে কেরাম, খুতাবায়ে এযাম।
মসজিদের এই যে বৈশিষ্ট্য, যে ইসলামকে সমাজে সার্বিকভাবে প্রতিষ্ঠিত করা, ভালো যে কিছুর উদ্যোগ মসজিদ কেন্দ্রিক নেওয়া, সমাজে যে কোনো বেদাত রুসুমাত কুসংস্কার ইসলাম বিরোধী ঈমান বিরোধী যে কোনো অপতৎপরতা এটা প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে মসজিদকে কেন্দ্র করে। কিন্তু আজকে আবার আমাদের এই সমাজের বাস্তবতা হলো, যারা সমাজের সবচেয়ে বড় অন্যায়কারী তাদের হাতেই মসজিদের মূল ক্ষমতা। আমাদের এই ইত্তেফাকুল আইম্মা আমাদেরকে চিন্তা, এই পরিবেশ কায়েম করা, সংকল্প এবং লক্ষ্য স্থির করতে হবে। মসজিদকে আল্লাহর নবীর সেই মসজিদের নবীর আদলে আমাদেরকে গড়ে তুলতে হবে। সমাজের যে কোনো ভালো কাজ সেটার মূল উদ্যোগ হবে মসজিদকে কেন্দ্র করে। সমাজের যে কোনো অন্যায় তার প্রতিরোধ হবে মসজিদকে কেন্দ্র করে। এই মসজিদ যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রসুল যেরকম মসজিদে নববী থেকে তিনি মদিনার ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, ইনশাআল্লাহ আগামী দিনে এই মসজিদ থেকেই এই সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হতে পারবে ইনশাআল্লাহ। সমাজের অন্যায়কারী যারা, আল্লাহ রসুলের বিরুদ্ধে সমালোচনাকারী যারা, বিভিন্ন রকমের অপকর্মের সাথে সংশ্লিষ্ট যারা, সমাজে সন্ত্রাসের সাথে সংশ্লিষ্ট, মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা মসজিদে দাঁড়িয়ে বড় কথা বলার কোন পরিবেশ যদি সমাজের মধ্যে না থাকতে পারে, সেই রকমের পরিবেশ গড়ে তুলতে হবে। তাইলে হবে আসল মসজিদ। আইম্মে কেরামের এটা উদ্যোগ দিতে হবে। এখনকার অবস্থাতেই যে মসজিদে যদি সুদের বিরুদ্ধে বলা হয় তাইলে প্রশ্ন তুলে, মসজিদের মধ্যে যদি ইসলামী রাষ্ট্রের কথা বলা হয় তাহলে প্রশ্ন উঠে, মসজিদের বিরুদ্ধে যদি বর্তমান সুদ ভিত্তিক অর্থনীতির বিরুদ্ধে কথা বলা হয় তখন প্রশ্ন উঠে। এরকম বিভিন্ন সময় তারা চায় শুধু মসজিদের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তাহলিল এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, যেন এই সমাজের অন্যায়কারীদের কারো উপরে কোনো আচর না লাগে। মসজিদ হবে গোটা ইসলামকে, আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ দ্বীন হিসেবে আমাদেরকে দান করেছেন। সেই মসজিদ হলো দ্বীন ইসলামের মারকাজ। অর্থাৎ পূর্ণাঙ্গ ইসলাম সমাজের সামনে তুলে ধরার মূল কেন্দ্র হবে আমাদের মসজিদ। আমাদের যে মেহমান ইতিমধ্যে আলোচনা করে গেলেন, উনিও এই বিষয়টার দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন যে সমাজের ভালো জিনিসগুলোও আলোচনা আনতে হবে। সমাজের মধ্যে যত রকমের অন্যায়, অবিচার, অপকর্ম, জুলুম, শিরকি, বিদআতি ইত্যাদি সকল কর্মকাণ্ড, নব্য নতুন নতুন ফিতনা যা কিছু আসবে সেইগুলা মসজিদেই মুসল্লিদের সামনে সুস্পষ্ট কোরআন হাদিসের আলোকে বক্তব্যের মাধ্যমে এই সকল ফিতনার মোকাবেলা উলামায়ে কেরামকে করতে হবে। এইখানে আমি এই সময়ের একটা ফিতনা, একটা অন্যায় এবং ওই অন্যায়ের প্রতিবাদকারীরা আজকে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার মুখোমুখি, সেই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা সচেতন যারা সবাই কম বেশি জানেন যে বিগত কয়েকদিন থেকে মানিকগঞ্জে এক অত্যন্ত জঘন্যতম কর্মকাণ্ড ওখানে হয়ে গেছে। বাউল আবুল সরকার, নাম শুনছেন? নামটা তো খুব সুন্দর, বাউল আবুল সরকার। সে এতটা জঘন্য যে স্বয়ং পুরা দুনিয়া এবং কায়নাতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে জঘন্যতম আপত্তিকর কটূক্তি করেছে। আবার আমাদের এই 90% মুসলমানের দেশে তার পক্ষে ওকালতির জন্য বহু মানুষ দাঁড়ায় গেছে। এটার বিরুদ্ধে মানিকগঞ্জের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা রুখে দাঁড়িয়েছে। রুখে দাঁড়ানোর প্রতিবাদে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে বাউলের যারা আছেন, বাউলের যারা সমর্থক আছে, তারা ওই আবুল সরকারের পক্ষে তারা দাঁড়াচ্ছে।
অথচ সে জঘন্যতম অপরাধ, আল্লাহর বিরুদ্ধে জঘন্যতম কটূক্তি করেছে। এইখানে আমাদের ওলামায়ে কেরাম এবং মুসলমান তৌহিদি জনতার কোনো কর্তব্য নাই? অবশ্যই আছে। আমাদেরকে আজকে সোচ্চার হতে হবে গোটা বাংলাদেশে, যে এরকম ভাবে ধর্ম অবমাননা করতে পারে, যে আল্লাহর বিরুদ্ধে এরকম ভাবে কটূক্তি করতে পারে, তার চূড়ান্ত শাস্তি বাস্তবায়ন ছাড়া এদেশের তৌহিদি জনতা নিবৃত হতে পারে না। আবার এটাও শোনা যাচ্ছে, গতকালকে ওখানে একজন শীর্ষ আলেমের সাথে কথা হইল, অন্যায় করছে তারা, আর এখন হয়রানির শিকার হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা। আমরা সরকারকে এই মাহফিল থেকে, সম্মেলন থেকে আমরা সতর্ক করতে চাই, আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, 90% মুসলমানের দেশে অধিকাংশ 90% জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাউলদের সাথে যদি সাধারণ আচরণ করা হয়, পক্ষাবলম্বন করা হয়, তাইলে এই দেশে তৌহিদি জনতা এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। আমাদেরকে এই বিষয়গুলো আজকাল এক এক সময় এক এক জিনিস মাথা চাড়া দিয়ে উঠে। এই বাউলরা এখন নতুন করে, এমনিতেই তো তাদের গান যত রকমের ফিস্ক ফুজুর এবং এরকম বিভিন্ন রকমের আপত্তিকর কথাবার্তায় ভরা, এখন তারা এটাকে শিরক এবং কুফর পর্যায়ে নিয়ে আসছে। এই ধরনের গান এই বাংলাদেশের জমিনে চলতে দেওয়া যায় না। এগুলো আমাদেরকে মসজিদ ভিত্তিক সামাজিক প্রতিরোধ, এর বিরুদ্ধে আমাদেরকে গড়ে তুলতে হবে। পাশাপাশি আগামী অল্প কিছুদিন পরে আমাদের বাংলাদেশের নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসতেছে, সময় আসতেছে। এই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, একজন ভোটারের দায়িত্ব কি ইসলামে? আমাদের এই বাংলাদেশের আকাবিরিনদের মধ্যে অন্যতম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ভোটের ব্যাপারে উনি বই লিখে গেছেন। ভোটারের দায়িত্ব কি এই সম্পর্কে তিনি লিখে গেছেন। অর্থাৎ আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, মসজিদের মেম্বার আর মেহরাব, এখান থেকে আমাদের আগামী দিনের নেতৃত্ব নির্বাচন, এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি, আমরা দলীয় আলোচনা করব না, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি এটা অবশ্যই মসজিদের মেম্বার থেকে এটাকে আলোচনা করতে হবে। এবং একজন ভোটার, ইমানদার ভোটার, তার ভোট কিভাবে সে প্রয়োগ করবে, এই বিষয়ের আলোচনা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বই এবং এই ধরনের আকাবিরিনদের আরো অনেক লিখনি আছে, এর থেকে আমাদের সমাজের সামনে তুলে ধরা। এই বক্তব্যের ক্ষেত্রে যদি কেউ এই কথা, এই প্রশ্ন তুলতে চায় যে হুজুর মসজিদকে রাজনীতির ক্ষেত্র বানায় না, তা আমরা তার পাল্টা প্রশ্ন করতে হবে, আপনি কি ইসলামকে সংকুচিত করতে চান? ইসলামে কি রাজনীতি নাই? কোরআনে কি নাই? আল্লাহ রাসূল কি রাজনীতি করেন নাই? রাষ্ট্র পরিচালনা করেন নাই? আল্লাহ রাসূলের কথা আমরা বলবো না, ওলামায়ে কেরাম বলবে না, ইমামরা বলবে না, তো কে বলবে? এটা ওলামায়ে কেরামের অধিকার যে তারা ইসলামী রাষ্ট্রের কথা বলবে, ইসলামী অর্থনীতির কথা বলবে, ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বলবে, ইসলামী তরিকায় বিচার আদালতের ব্যবস্থার কথা বলবে। সবকিছু ওলামায়ে কেরাম নিঃসংকোচে, নির্দ্বিধায়, হিম্মতের সাথে এইগুলা মসজিদের মেম্বার থেকেই সমাজের সামনে তুলে ধরা, এটা ওলামায়ে কেরামের দায়িত্ব এবং তাদের অধিকার। এটা এই অধিকারে যারা বাধা দিতে আসবে তাদেরকে ধরতে হবে। মুসলিম সমাজের তারা শত্রু, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে একঘরে করতে হবে। এটা আমাদের দায়িত্ব করতে হবে। যাই হোক, আমি যেহেতু ইত্তেফাকুল আইম্মার প্রোগ্রাম, আইম্মায়ে কেরামের জিম্মাদারি, কোরআনে কারীম আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সমাজের মধ্যে একটা শ্রেণী এমন থাকা চাই যারা সমস্ত ভালো কথা মানুষের সামনে তুলে ধরবে। শুধু ভালো কথা তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সমাজের যে কোনো অন্যায়, অবিচার, শিরক, কুফরের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
তারাই হলো প্রকৃত সফলকাম এবং কামিয়াব। অতএব আমরা যদি আমাদের এই আইম্মায়ে কেরাম, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত পরিবেশ এইটাই যে সমাজের সর্বশ্রেণীর মানুষ কমপক্ষে জুমার নামাজে মসজিদে উপস্থিত হয়। অতএব সর্বশ্রেণীর মানুষের কাছে এক যুগে ইসলামের কথা, ঈমানের কথা, কোরআনের কথা, ইসলাম বিরোধী তৎপরতার বিরুদ্ধে মানুষকে সচেতন করা, এই সবটার মূল ক্ষেত্র হইল মসজিদ। ওয়াজ মাহফিলে সবসময় সব শ্রেণীর মানুষ আসে না, কিন্তু মসজিদে আলহামদুলিল্লাহ সব শ্রেণীর মানুষ উপস্থিত হয়। এই ক্ষেত্রে ইমামদের দায়িত্ব অনেক বেশি। মসজিদে প্রতি সপ্তাহে আলোচনা হইতে হবে প্রস্তুতিমূলক, দলিল প্রমাণ ভিত্তিক, যৌক্তিক এবং ধারাবাহিক প্রয়োজনীয় এক একটা বিষয়ের উপরে পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে মুসলিম সমাজকে ইসলামের সঠিক জ্ঞান এই জুমার নামাজের আলোচনার মধ্য দিয়ে তাদের মধ্যে সরবরাহ করতে হবে। এটা যদি আমরা সমাজে ব্যাপকভাবে চালু করতে পারি, আমরা যদি আমাদের এই বাংলাদেশে অনেক আগের থেকে শুনি 3 লক্ষ মসজিদ, এখন কমপক্ষে 4 লক্ষ তো হবেই, 4 লক্ষ মসজিদ। তো এই 4 লক্ষ মসজিদে তো জুমা হয়, কি বলেন? এক এক মসজিদে গড়ে যদি আমরা 100 মানুষ ধরি, তাহলে কত মানুষ হয়? 4 কোটি মানুষ প্রতি জুমায় একসাথে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম 4 কোটি মানুষের সামনে ইসলামকে সুন্দর মতো তুলে ধরার সুবর্ণ সুযোগ পায়। এই সুযোগকে যদি যথাযথভাবে আমরা কাজে না লাগাই, তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। অতএব এই সুযোগকে সুন্দর মতো কাজে লাগানোর জন্য এই যে এই এলাকার আইম্মায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, সেখানে আপনারা বসে পরিকল্পনা করবেন। সবাই এক ধরনের যোগ্যতা রাখে না, যারা ভালো যোগ্যতা রাখেন তারা অন্যদেরকে সহযোগিতার মাধ্যমে গোটা এলাকার মধ্যে ইসলামের সুন্দর আলোচনা, এরকম প্রয়োজনীয় আলোচনা সবাই যেন কম বেশি কইরা মুসলমানদেরকে প্রকৃত ঈমান ইসলাম সম্পর্কে তাদেরকে জানাইতে পারে, তাদের মধ্যে সেই সচেতনতা তৈরি করতে পারে। এরকমের একটা উদ্যোগ যদি নেওয়া যায়, তাইলে এই আইম্মা পরিষদ হবে, ইত্তেফাকুল আইম্মা হবে পরিপূর্ণ সার্থক। ইনশাআল্লাহ এই উদ্যোগ উলামায়ে কেরাম নেবেন। আর আপনারা উলামায়ে কেরাম যেন নিঃসংকোচে, নির্দ্বিধায় আলেম হিসাবে, ইমাম হিসাবে তাদের যে দায়িত্ব, মসজিদের মেম্বারকে যেন সেই দায়িত্ব পালনে তারা কার্যকরী করতে পারে। এই ক্ষেত্রে আপনারা সমাজের নেতাদের পিছনে থাকবেন না, তোমরাদের সহযোগিতা করবেন না, বরং আইম্মায়ে কেরামের সাথে থেকে ইসলামের অগ্রযাত্রা আপনারা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।